আসসালামু আলাইকুম। ধনবাড়িতে টাঙ্গাইল জেলা নুরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামী শিক্ষা বিস্তারের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে সারা টাঙ্গাইল জেলায় নেওয়া টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলাতেও ৮ই নভেম্বর সোমবার সকাল ১০টায় ধনবাড়ি পৌর শহরে ৮ নং ওয়ার্ডে উপস্থিত ধর্মীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল নূর টাঙ্গাইল জেলা নুরানী শিক্ষক ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত নুরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শহীদুল ইসলাম, ধনবাড়ি প্রতিনিধি। ১০টি ধাপে এই পরীক্ষাগুলো হবে। ইতিমধ্যে ২টা ধাপ শেষ হয়েছে। আজ ধনবাড়িতে যে পরীক্ষা হচ্ছে সেটা তৃতীয় ধাপের পরীক্ষা। টাঙ্গাইল জেলা ৮টা উপজেলায় ৭৫০০ জন শিক্ষার্থী এবার এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। টাঙ্গাইল জেলা নুরানী শিক্ষক ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত নুরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা ২০২৪ বৃত্তির প্রকল্প ২০১৭ সাল থেকে শুরু হয়েছে। ২০১৭ সাল থেকে সুনামের সাথে এই বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছেন টাঙ্গাইল জেলার নুরানী শিক্ষক ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ধনবাড়ি ২০২৩ সাল থেকে শুরু হয় এই বৃত্তি পরীক্ষা। গতবারের ন্যায় এবারও ২০২৪ সালে দ্বিতীয় ধাপের মতো ধনবাড়িতে ১১টি মাদ্রাসা থেকে ১৭৫ জন শিক্ষার্থী, শিশু শ্রেণী ৮৬ জন, প্রথম শ্রেণী ৫০ জন, দ্বিতীয় শ্রেণীতে ২৯ জন, মোট ১৭৫ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ধনবাড়ি উপজেলার ১১টি মাদ্রাসা থেকে মোট ৬০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। ১৭৫ জন বাদে বাকিগুলো সরিষাবাড়ি উপজেলার সাথে পরীক্ষা নেবে কর্তৃপক্ষ। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ব্যবস্থা থাকলেও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই প্রথম। টাঙ্গাইল জেলা নুরানী শিক্ষক ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পূরণ করেছে। এর জন্য আমাদের অভিভাবকের পক্ষ থেকে আয়োজকদের জন্য ধন্যবাদ জানাই। পরীক্ষায় আয়োজকরা বলেন, দিন শিক্ষাকে প্রসার ও উন্নত, গতিশীল এবং বেগবান করতে এই বৃত্তি পরীক্ষার আয়োজনের গুরুত্ব অপরিসীম। এই পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশি। মোহাম্মদ আরিফুল হক, সিনিয়র শিক্ষক, মাদ্রাসাতুল নূর, ধনবাড়ি বলেন, বর্তমান যুগে এসব প্রতিষ্ঠান প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব হচ্ছে, কেননা বর্তমান প্রজন্ম কোরআন সুন্নাহ ইসলামী আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। টাঙ্গাইল জেলা নুরানী শিক্ষক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষা এখন দূরে সরে যাওয়া শিক্ষার্থীকে আবার মাদ্রাসামুখী করবে বলে আশা প্রকাশ করছি। টাঙ্গাইল জেলা নুরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মুফতি মাহাদি হাসান শিবলি বলেন, নুরানী পদ্ধতি হলো একটি শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামী শিক্ষা দেওয়া যায়। তাই নুরানী শিক্ষাকে বেগবান করতে মেধা যাচাইয়ের এই পদ্ধতিকে আমরা চালু করে এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আমরা এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সারা সহযোগিতা পাচ্ছি। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। এটা তৃতীয় নাম্বার ধাপ চলতেছে। এই আমাদের ধনবাড়ি উপজেলায় ৬০০+ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। তাদেরকে আমরা 2টা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছি। ধনবাড়ির কেন্দ্র অঞ্চলের ওই পাশের যে মাদ্রাসাগুলো, তাদেরকে আমরা সরিষাবাড়ির দিকে মুভ করাইছি। পাশাপাশি এই পাশের যে গোপালপুরের পার্শ্ববর্তী যে ধনবাড়ির শেষ সীমানা, তারা গোপালপুরে অংশগ্রহণ করেছে। আমরা ২০১৭ সাল থেকে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে সুনামের সাথে এই পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। যেহেতু শিক্ষকদের ফাউন্ডেশন, শিক্ষকদের পরিকল্পনা আসলে আজ থেকে ১০-১৫ বছর আগেও মানুষের একটা পড়ার মনোভাব ছিল। যারা শিক্ষার্থী ছিল তারা সবাই পড়ার টেবিল ছিল, কিন্তু কালের বিবর্তনে আজকে পড়ার টেবিল থেকে সবাই সরে গিয়েছে। এই জন্য শিক্ষকরা সবাই পরিকল্পনা করছে কীভাবে আবার পুনরায় পড়ার টেবিলে বসানো যায়। এই জন্য এই ছোটো সময়ই বাচ্চাদেরকে স্কলারশিপের আয়োজন করেছে। আমরা যারা অভিভাবক মহল আছে এবং যারা শিক্ষা অনুরাগী আছে এবং ঊর্ধ্বতর কর্মকর্তা যারা আছে সব লাইনে, হর লাইনে, তাদেরকে আমরা সবার কাছে আমাদের দাবি থাকবে, আমাদের এই কার্যক্রমের সাথে সবাই বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা শুধু টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরের মধ্যে এটা সীমাবদ্ধ না, সারা দেশব্যাপী এই কাজ করার আমাদের পরিকল্পনা আছে। ধন্যবাদ। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? গ্রাম হরিদেব। আচ্ছা, আপনি এখানে কেন আসছেন? আমি আসছি আমার মেয়েকে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য? মানে বৃত্তি পরীক্ষা আপনার খুব ভালো হচ্ছে, খুব ভালো নিরাপত্তাভাবে আছে, আমার পছন্দ লাগছে। জি, আপনার মেয়ে কিসে পড়ে?
ক্লাস 2 পরে টুয়ে পড়ে। পানকাত্তা আনোয়ারা দারুল মাদ্রাসা। আচ্ছা এদের যে পরিচালনা করতেছে যারা গাছ নিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন রশিদ, কোথা থেকে আসছেন? হলদিয়াটা। বলতে এখানে কে পরীক্ষা দেয় আপনার? আমার ছেলে পরীক্ষা। না, এখানে পরীক্ষার পরিবেশ অত্যন্ত ভালো, সকল সাইডই সব সাইডই আল্লাহ দিলে ভালো, পরিবেশ অত্যন্ত ভালো করছে। আর সর্বোপরি সবই মিলেই ভালো, আয়োজন ভালো, আয়োজন ভালো।